কি বলছে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী ভয়ে দাঁড়াচ্ছে না? এই ধরনের কথাবার্তা একেবারে সোশ্যাল মিডিয়ায় অনেকই মানুষ বলে বলে ফিরছে যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী ভয়ে দাঁড়াচ্ছে না। আজ আমরা ফোন করেছিলাম আইএসএফ নেতা বিশ্বজিৎ মাইতি সাহেবের কাছে। তিনি আমাদেরকে কি জানিয়েছেন আপনারা বিস্তারিত সেই ফোন কল শুনুন এবং সেই ফোন কল ঝড়ের গতিতে আপনারা শেয়ার করুন। কবে আইএসএফ এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করা হবে, চলুন আপনাদেরকে সেই ফোন কল শোনানো যাক। স্বাভাবিকভাবেই আমাদের পার্টির এখনো সিদ্ধান্ত হয়নি, জানাবে আমাদের আলোচনা চলছে, আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। কিন্তু অনেক মানুষ বলছে যে নওশাদ সিদ্দিকী ভয় পাচ্ছে। দেখুন, মানে কে কি বলছে আমরা জানি না, মানুষের সমর্থন আমাদের আছে। তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে দুইয়ের মধ্যে সাফ হয়ে যাবে, এটাই বাংলার মানুষ একদম প্রতীক্ষাবদ্ধ। অতএব কে কোথায় প্রার্থী হলো আর কে কোথায় প্রার্থী হলো না, মানুষ মুখিয়ে আছে যে গরিব খেটে খাওয়া মানুষের তাদের জব কার্ডের 100 দিনের টাকা চুরি করেছে তৃণমূল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল, গরু পাচারের সঙ্গে যুক্ত তৃণমূল, কয়লা পাচারের সঙ্গে তৃণমূল যুক্ত। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান থেকে তৃণমূলের যে ইলেকট্রাল বন্ডেও টাকা ঢুকেছে। তো স্বাভাবিকভাবেই মানুষ চাইছে তৃণমূল সরকারের পতন এবং মানুষ তার জন্য বদ্ধপরিকর। শুধুমাত্র ভোটের লাইনে মানুষকে দাঁড় করাতে হবে, এটাই আমাদের রাজনৈতিক দলের এবং আমাদের আইএসএফ এর এখন প্রধান এবং মানে 1 নম্বর কর্তব্য, যে মানুষকে বুথে নিয়ে এসে মানুষকে ভোট দেওয়াতে হবে। দাদা, ডায়মন্ড হারবার কবে ঘোষণা করা হবে আইএসএফ এর তরফ থেকে? আমাদের আলোচনা চলছে, আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। কারণ আমাদের, আপনারা জানেন যে ডায়মন্ড হারবার সহ কয়েকটি লোকসভা নির্বাচন 1 জুন, অর্থাৎ একদম শেষ দফার নির্বাচন। অতএব স্বাভাবিকভাবেই আমরা আমাদের আলাপ আলোচনার আরেকটা সময় আমরা পেলাম, স্বাভাবিকভাবেই আমরা কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবো কে কোথায় প্রার্থী হচ্ছে। আচ্ছা, মানে ডায়মন্ড হারবার আইএসএফ এর প্রার্থী হবে? স্বাভাবিকভাবেই প্রার্থী হবে, আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। আচ্ছা, আমরা তো এখনো বলিনি কে দাঁড়াবে বা কে দাঁড়াচ্ছে না। আমরা এখনো দলীয় ভাবে কোনো প্রেস দেখেছেন যে আইএসএফ এর কোনো প্রেস দিয়ে জানিয়েছে যে কে কোথায় প্রার্থী হচ্ছে? আমরা দেখেছি আমরা কোথায় কোথায় লড়াই করবো। এটা এটা আমরা বলিনি যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার দাঁড়াবে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্ক শুরু করছে তাদের উদ্দেশ্যে আমি আজকে আপনার কাছে ফোন করছি। দেখুন, সোশ্যাল মিডিয়ায় টিআরপি বাড়ানোর জন্য নানান ভাবে তারা পন্থা অবলম্বন করে। তো স্বাভাবিকভাবেই যেটা হওয়ার সেটা হচ্ছে।